সিরিজ জয় হয়ে গেল, ম্যাচ শেষ হয়ে গেল, কিন্তু শান্তর ব্যাটিং কেউ ভুললো না। কারণ তার ব্যাটিংটা ছিল দুর্দান্ত ব্যাটিং। ১১৯ বলে ১০৫ রান, যেটা বলার মতো নয়। সে মাঠে গড়িয়ে সেজদা দিয়ে দিল। এই রান স্কোরটা নিয়ে গেল বাংলাদেশের অনেক উপরে, যেটা জেতার সম্ভাবনা খুবই বেশি। তাই তো এত সুন্দর ব্যাটিংয়ে পুরা গ্যালারি জুড়ে শুধু শান্ত 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 স্লোগান দিল। এরপর আমাদের মুস্তাফিজুর অসাধারণ বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দিল। ব্যাক টু ব্যাক ৩ সিরিজ জয় হলো বাংলাদেশ। মুস্তাফিজুর অসাধারণ বোলিং করলো, শান্ত ব্যাটিং করলো। এরকম বাংলাদেশ টিমটা যদি আমাদের সবসময় থাকে, ইনশাল্লাহ আমরা টি-20 ম্যাচও অনায়াসে সিরিজটা জয় হতে পারবো। কিন্তু তামিম ইকবালের রিকোয়েস্ট, তারা আমাদের দলটা আরো সুন্দরভাবে গোছানোর জন্য, সে এত সুন্দর পরিচালনা করছে বিসিবি সভাপতি হয়ে, যেন আরো ভালো করে দলটা গোছায়, সুন্দর করে। অসাধারণ ব্যাটিং ছিল লিটন দাস, শান্ত, তানজিদ তামিমের। বোলিং ছিল নাহিদ রানা, মুস্তাফিজুর, তাদের বোলিং খুবই ভালো ছিল। নাহিদ রানার বোলিং অনেক ভালো ছিল, দেড়শো গতি বল করেছে। সেই বোলিংয়ে বাংলাদেশের জয়ের উপরে আরো অনেক আগ্রহ হয়ে গেল। এগুলো বিসিবি দেখছে খুব নজরে তাদেরকে। আর মুস্তাফিজুর যাবে না পিএসএল খেলতে এখন। টি-20 ম্যাচও মুস্তাফিজুর খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই অসাধারণ বোলিংটা করাতে বাংলাদেশের মন জুগিয়ে নিল মুস্তাফিজুর। কি বোলিং করলো, 5 উইকেট, প্রায় 5 থেকে 7 বছর পরে আবার সেই আগুন ধরানো বোলিং তার। সবাই দেখে অসাধারণ খুশি হলো। বাংলাদেশ জয়ের জন্য বাংলাদেশকে জানাচ্ছি অভিনন্দন, কংগ্রাচুলেশন।